হ্যালো সবাইকে, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল অ্যান্ড নিউ ব্লগ। তো দেখো, সকাল সকাল কিন্তু এখন মিহিসোনা ঘুম থেকে এখন উঠে পড়ছে। এখন সকাল নয়, 9:30 বাজে। তো এরকম 9:30 10টা এরকম ওঠে। আর তার আগে তো অনেকবারই কিন্তু একটু খাও খাও করে। তো দেখো, গুড মর্নিং, মর্নিং মর্নিং মাম্মা, মাম্মা, গুড মর্নিং। তো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো ওর মর্নিং রুটিনটা, যে কি করে। হ্যাঁ, তো চলো মর্নিং রুটিনটা স্টার্ট করা যাক তাহলে। মর্নিং বলে দাও সবাইকে। দেখো, ব্ল্যাঙ্কেট গায়ে দিয়ে কিন্তু ঘুমিয়েছিল, আর মাথা থেকে বালিশ কোথায় সরে গেছে। তো ওকে আমি এখন ফ্রেশ করাবো। তো চলো কি করতে থাকি, কি করি তোমাদের সেটা দেখতে থাকো। তো দেখো, ফার্স্টেই তো ওকে আমি মানে ঘুম থেকে উঠে গেছিলো, তোমরা দেখলে তো। এরকম একটা এখন সফট একটা ওরই একটা জামা দিয়ে কিন্তু ওর মুখটা, এই যে গরম জল হালকা কিন্তু রয়েছে, সেটা দিয়ে কিন্তু আমি ওর মুখটাকে পরিষ্কার করে দেবো। তো ওর কিন্তু প্রচণ্ড ঠান্ডা লেগেছে। তো তোমরা একটুখানি অ্যাভয়েড করো, মানে জানি তোমরা ছোট বাচ্চা, তাই ও অতটা কিছু মাইন্ড করবে না। তো দেখো, ফার্স্টে কিন্তু ওর মুখটাকে আমি গরম জল দিয়ে কিন্তু পরিষ্কার করে নিই। আর ওর যে সর্দি হয়েছে তো এতটা, তার জন্য কিন্তু আমি একটা ওয়াইপস নিয়েছি। ওয়াইপসটা আমি ওখানে ওই জলটাতে দেব না। এগুলো কিন্তু রেগুলার হয় না, কারণ যেহেতু এখন সর্দি হয়েছে তাই জন্য কিন্তু এরকম পরিষ্কার করতে হচ্ছে, নাহলে কিন্তু সর্দি না থাকলে তার এইসব পরিষ্কার করতে হয় না। তারপরে দেখো, আমি ওর জামাটা চেঞ্জ করে দিলাম। হ্যাঁ, আমি কিন্তু একবারে করব না, যেহেতু এখন ঠান্ডা লেগেছে, তাই জন্য কিন্তু আমি পুরোটা একবারে কিন্তু খালি গায়ে আমি করছি না। তো এখানে দেখতে পাচ্ছ, এখন আমি ওকে এই বাটুলি তেলটা কিন্তু মাখাবো, কারণ আমি যেই তেল মাখাতাম কোকোনাট, হিমালয় কোকোনাট অয়েলটা, তো সেটা কিন্তু মাখাই না এখন, আর প্রচণ্ড ঠান্ডা লেগেছে তাই জন্য। তো একটুখানি অয়েল মাসাজটা করার চেষ্টা করি। হ্যাঁ, সেটা বলতে পারো, মাঝে মাঝে কিন্তু মানে দু একদিন কিন্তু স্কিপ হয়ে যায়, যখন নাকি দেখছি যে আমার একদমই অয়েল মাখানোর টাইম হয় না, তখন কিন্তু হালকা মাসাজ করব, কারণ স্নানের সময় কিন্তু আমি কিন্তু ওকে আবার তেলটা মাখাই, তাই জন্য এখন অল্প করে কিন্তু মাখাবো। আর তোমাদের বলেছি বারবার, নাকটা কিন্তু এরকম যখনই অয়েল মাখাবে কিংবা ধরো ক্রিম মাখাবে, নাকটা এরকম তুলতে হয় বাচ্চাদের। তা আমি তোলার তো চেষ্টা করি, জানি না কতটা পারি। তো এইভাবে দেখো নাকটা তুলি, আর এইভাবে এই জায়গাটা বসিয়ে দিই, ঠিক আছে। চলো, তো মিহির তো এরকম ঠান্ডা লেগেছে, তো তাই জন্য তোমরা একটু অ্যাভয়েড করো এটাকে। তো আমি অয়েলটা কিন্তু পটাশ করে কিন্তু মাখিয়ে কি করবো বলো তো, চলো পিঠে একটু দিয়ে নিই, ওকে জামাটা আগে পরিয়ে দেবো, তারপরে কিন্তু ওকে আমি ডাইপার চেঞ্জ করাবো। এখনো ডাইপার চেঞ্জ কিন্তু করাইনি। এখন এরকম করে বসেই মাখাচ্ছি, তোমাদের ভিডিও করছি তাই জন্য, নালে কিন্তু স্নানের সময় তোমরা দেখেছো যে একদম পায়ের মধ্যে রেখে তারপরে কিন্তু মাসাজটা আমি করাই। এখন তো সকালবেলা অত ভালো করে, মানে ভালো করেই দেখছো পুরোটাই কিন্তু মাখিয়েছি। হ্যাঁ, প্রপারলি বসে আমি করিনি, সেটা হচ্ছে ব্যাপার একটা। যেহেতু এখন একটু ঠান্ডা ঠান্ডা, তাই জন্য কিন্তু সকালবেলা আমি একটা ফুল হাতা জামা কিন্তু ওকে পরিয়ে দেবো। ছাড়ো মাম্মা, ছাড়ো।
তো পরানো ওকে হয়ে গেছে, মুখেও মালিশ করা হয়ে গেছে। এখন কিন্তু আমি প্যান্টটা খুলবো, প্যান্টটা খুলে কিন্তু ডাইপার চেঞ্জ করব। তো দেখো ডাইপারটা পুরোটা আমি ডাইপার চেঞ্জ করে তারপরে কিন্তু আমি ওকে ওয়াইপস দিয়ে ভালো করে কিন্তু জায়গাটা ক্লিন করব ভালো করে। কিংবা ধরো ওয়াইপস না থাকলে কিন্তু এরকম ভেজা কাপড় দিয়েও কিন্তু তোমরা ওকে এই জায়গাটা ভালো করে পরিষ্কার করে তারপরে কিন্তু আমি একটুখানি পাউডার লাগাবো, যেটা আমি সবসময় লাগিয়ে থাকি। এই ক্যান্ডিড পাউডারটাই, যে ক্যান্ডিড পাউডারটা কিন্তু আমি ওকে লাগাবো। আর শুধু কিন্তু পাউডার কিন্তু আমি এই শীতকালে কিন্তু আমি শুধু ডাইপার চেঞ্জিংয়ের সময় কিন্তু এখানে ইউজ করি প্রাইভেট পার্টে। আদারওয়াইজ কিন্তু গায়ে কিন্তু একদমই পাউডার লাগাই না, কারণ হচ্ছে পাউডারও কিন্তু ঠান্ডা লেগে যাওয়ার একটা প্রচণ্ড প্রবণতা থাকে। তো পায়ে আগে অয়েল মাসাজটা করে নেব। পায়ের মাসাজটা একটুখানি তোমাদের দেখিয়ে দিই, আগে পরে দেখাবো। আগে ডাইপারটা চেঞ্জ করি, ঠিক আছে? আমি ডাইপার চেঞ্জ করে ক্লিন করে তারপরে আসছি। তো দেখো আমার এখানে ওর ডাইপারটা চেঞ্জ হয়ে গেছে। এই যে ডাইপারটা তোমাদের দেখিয়ে দিই, যে তোমরা হয়তো ভাবতে পারো ডাইপার চেঞ্জ করিনি। এই যে হচ্ছে কিন্তু ডাইপার, দেখো এই যে ডাইপার চেঞ্জ হয়ে গেছে। আর অনেকটা কিন্তু ভারী হয়েছে। এটা কিন্তু আমি রাত্রিবেলা কিন্তু ওই 12টা নাগাদ কিন্তু পরিয়েছিলাম, ঠিক আছে? তো এইটা চেঞ্জ করে দিয়েছি, যে অনেকটা কিন্তু ওয়েটই। আর এখানে কিন্তু নিউ একটা ডাইপার কিন্তু আমি ওকে পরিয়ে দিয়েছি। চলো পায়ে এবার আমি একটুখানি অয়েল মাসাজ তাড়াতাড়ি করে দিই। মাম্মা, ও আমার সোনা, ও আমার সোনা, দেখেছো ওর এরকম কতটা ঠান্ডা লেগেছে? আর এরকম অলিভ অয়েল যদি পায় এরকম করে এই জায়গাটা দেওয়া যায় বাচ্চাদের, তাহলে কিন্তু ঠান্ডা লাগার ভাবটা কিন্তু কমে যায় এই জায়গাটা, ঠিক আছে? আমি ওর তেলটা কিন্তু চেঞ্জ করেছি। আগে কিন্তু আমি ওকে অন্য তেল মাখাতাম। চলো এখন ওকে আমি একটুখানি ওষুধ খাওয়াবো। এটা ওষুধটা কিন্তু তোমাদের যার যার কিন্তু ব্যাপার। এখন একটুখানি কিন্তু এই ড্রাই পাউডারটা খাওয়াবো, যেটা নাকি রোজই কিন্তু খাওয়াতে বলে, ডাক্তার আমাকে খাওয়াতে বলেছে। তোমাদের ডাক্তার যেরকম যেরকম সাজেস্ট করবে সেরকম কিন্তু তোমরা খাওয়াবে। আর যেহেতু ওর সর্দি হয়েছে তাই জন্য কিন্তু ওকে এরকম অ্যাসকোরিল এলএস ড্রপটা এটা কিন্তু ডক্টর দিয়েছে, যেহেতু ওর প্রচণ্ড ঠান্ডা লেগেছে। এখন অ্যান্টিবায়োটিক কিন্তু চালু হয়নি। এই ড্রপটা কিন্তু ওকে আমি দেবো 10 ফোঁটা। এটা কিন্তু যার যার বাচ্চার ডাক্তার সাজেস্ট করবে যেরকম সেরকম কিন্তু খাওয়াতে হবে। আমার বাচ্চাকে ডাক্তার কিন্তু এরকম সাজেস্ট করেছে, তাই জন্য কিন্তু আমি এটা খাওয়াচ্ছি। তো এটা কিন্তু আমাকে দিনে 3 বার 10 ফোঁটা করে বলেছে। চলো ওটা আগে দিয়ে নেবো, কেন বলো তো, মানে এটা একটুখানি মনে হয় আমার যে পচা 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 খেতে। আমি আরেকটা ওষুধের ড্রপার দিয়ে কিন্তু ওই ইয়েটা তুলে নিই, তারপরে ওকে 10 ফোঁটা দিয়ে দিই, নাহলে না মুখে ওইভাবে দিতে অসুবিধা হয়। 1 2 3 4 5 6 7 8 9 and 10। চলো কিভাবে দিচ্ছি দেখো, একটু রেখে দিই।
এই যে 10 ফোঁটা এখানে নিয়ে নিয়েছিলাম, তোমরা এটা ট্রাই করতে পারো এই টিপসটা। তো যখন বাচ্চাদের যখন ফোঁটা করে খাওয়াতে বলবে না, ড্রপারে করে ফোঁটা, 4 ফোঁটা হোক 5 ফোঁটা যত ফোঁটাই হোক, তো ফোঁটা না এইভাবে দিতে ভীষণ অসুবিধা হয়, বাচ্চারা নড়াচড়া করে 1 ফোঁটা 2 ফোঁটা করে দিতে অসুবিধা হয়। আমি কিন্তু কদিন আগে ওকে খাওয়াতাম হচ্ছে বেবি মানে বেস্ট মিল্কের সাথে খাওয়াতাম, বোতলের মধ্যে ভরে নিয়ে তারপরে যতটা ওষুধ মেশানোর দরকার ততটা দিয়ে খাওয়াতাম। যেহেতু কিছুদিন যাবৎ কিন্তু একদমই কিন্তু বোতল মুখে নিচ্ছে না, তাই জন্য কিন্তু এইভাবে খাওয়ানোর চেষ্টা করছি। তো ওইভাবে ফোঁটা দিয়ে দিয়ে খাওয়াতে অসুবিধা হয়। তোমরা এই টিপসটাও কিন্তু ফলো করতে পারো। একটা টিপস তোমাদের বললাম, বোতলের মধ্যে তোমাদের বেস্ট মিল্ক ভরে তারপরে কিন্তু তোমরা এটা দুধের সাথে মিশিয়ে খাওয়াতে পারো। আর আমাকে আমার ডাক্তার বলেছে, কিন্তু তোমাদের যদি না বলে তোমরা সেটা নাও করতে পারো, দুধের সাথে মিশিয়ে কিংবা বোতলে নর্মাল খাওয়াতে পারো। আর এটা আমি এরকম ওষুধের একটা ঢাকনার মধ্যে যতটা আমার দরকার, যতটা আমাকে ডাক্তার বলেছে 10 ফোঁটা, ততটা কিন্তু আমি নিয়ে নিয়েছি এখানে ফোঁটাটা মেপে। জাস্ট এখন এটা এরকম তুলে নিলাম। এখানে দেখো এক ফোঁটাও কিন্তু এটার মধ্যে কিন্তু 1 ফোঁটাও নেই, সব কিন্তু এই ড্রপারে কিন্তু উঠে এসেছে। ঠিক আছে, সব এই ড্রপারে উঠে এসেছে। আর এখন আমি একটা এরকম ওড়ি, এই জামাগুলো তো এখন আর ইউজ হয় না, এরকম গলার মধ্যে কিন্তু দিয়ে নেবো। দিয়ে দাও মাম্মা, দাও দাও দাও। হ্যাঁ, এই যে তাহলে সাইড দিয়ে পরলে আর জামাটা ভিজে যাবে না। তারপরে দেখো এরকম মুখের মধ্যে এরকম করে ঢুকিয়ে দেবো। আচ্ছা, ভালো না, দেখতেই পাচ্ছ তোমরা ওষুধটা একদমই ভালো না। তো এটা এরকম দিয়ে দিলাম, ফটাস করে দেওয়া হয়ে গেল কিন্তু ফট করে। তো এইবার চলো এটা আমি একটুখানি দেখে নিই, তারপরে কিন্তু ওকে আমি দেবো এইটা, যেটা ওকে ডাক্তার কিন্তু দুবেলা করেই খাওয়াতে বলেছে। তো এটা আমি ওই 2.5 ml মতন দেবো, বেশি দেবো না, 2.5 ml 2 ml মতন দেবো। এটাও কিন্তু এটা তো এরকম অসুবিধা নেই, নিয়ে নিলে হয়ে যায়, যেহেতু মাপের কোনো ব্যাপার নেই। তো এরকম করে কিন্তু ঢেলে নিয়ে তারপরে খাওয়াতে কিন্তু সুবিধা হয়। দেখো আর এরকম ওষুধ যখন আমি ওকে ঢালি না, মানে এরকম করে, তখন ও বুঝতে পারে মাম্মা ওকে ওষুধ খাওয়াবে। হ্যাঁ, তো ও না যেমন চুপ করে থাকে, তাই না মাম্মা? তাই না? ওষুধ খেতে হবে তো, শরীরটা তো ভালো নেই। তো দেখো এরকম খাওয়ানো কমপ্লিট হয়ে গেছে। যতক্ষণ না ওরা মানে গিলে নেবে ততক্ষণ কিন্তু ড্রপারটা বার করবে না, ঠিক আছে? তাহলে কিন্তু ওরা সাইড দিয়ে ফেলে দেবে। তো আমার খাওয়ানো কমপ্লিট হয়ে গেছে। চলো এইখানে যে আরেকটা ভেজা কাপড় এরকম রেখেছিলাম, সেটা দিয়ে কিন্তু ওর মুখটা আমি জীবন কৃষ্ণ, এই যে ভেজা কাপড়টা কিন্তু আলাদা, সেটা দিয়ে কিন্তু মুখটা মুছে দেবো, কারণ ওষুধগুলো লেগেছিল সেখানটা কিন্তু ওটা হয়ে যাবে, মানে শুকনো থাকে, শুকিয়ে শুকিয়ে যাবে, সেটা ভালো লাগে না। বারবার করে ওর নাকটা ক্লিন করতে হচ্ছে, যেহেতু ওর সর্দি হয়েছে প্রচন্ড, বুঝেছো? আচ্ছা আচ্ছা, হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে, হ্যাঁ হ্যাঁ, টাটা 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 টাটা, হয়ে গেছে 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 হয়ে গেছে। চলো একটুখানি এবার কি করে দেবো, ওর তো কমপ্লিট হয়ে গেল, এবার কিন্তু একটুখানি হেয়ার কম করে দেবো। চলো, আমার মাম্মা। আর হ্যাঁ, এখন আমি ওকে টিপটা পরাচ্ছি না, কারণ স্নানের পরে তো আবার পরাবো, তাই এখন টিপটা যদি ভালো না থাকতো, উঠে যেত, তাহলে কিন্তু অবশ্যই পরাতাম। সবাইকে মাম্মা বলেছো তুমি গুড মর্নিং। আর হেয়ার কিন্তু আমার মনে হয় এরকম ব্রাশ করা উচিত, ভালো করে মাথাটা না আসলে কিন্তু চুলটাও কিন্তু ঠিকঠাক থাকে না, প্রথম থেকে কিন্তু চুলের যত্ন নেওয়া উচিত। আর তোমাদেরকে এরপরে আমি একদিন দেখাবো যে আমি মিহির মাথায় কি অয়েল কিন্তু ইউজ করি, অন্য একদিন দেখাবো। চলো, ব্রাশ করা হয়ে গেছে মাম্মামের, এবার একটুখানি শুয়ে দিই।
তো এখানে নেজো ক্লিয়ার ড্রপটা কিন্তু এখন আমি ওকে দেব। এটা কিন্তু আমার মনে হয় সব বাচ্চাকেই দেয়, তো এটা তোমরা দিতেই পারো। এটা ঠান্ডা লাগুক না লাগুক এটা কিন্তু দিতে বলেছে, যে তাহলে নাকটা সবসময় ক্লিয়ার থাকে। তো এরকম এক ফোঁটা করে কিন্তু দিয়ে নিলাম। চলো সাইড দিয়ে বেরিয়ে যাচ্ছে। আর দেখতেই পাচ্ছ ওকে আমি স্টার একটা কিন্তু পরিয়ে দিয়েছি কপালের মধ্যে, কারণ হচ্ছে এখন ক্রিসমাস, তাই স্টার ডিজাইন কিন্তু আমি টিপটা পরিয়েছি। চলো মাম্মা, এই যে সবাইকে বলো, এই যে, আচ্ছা তোমাদের দ্বারা আমি ব্যাক ক্যামেরা করে ওকে একটুখানি দেখিয়ে দিই। তো ও কিন্তু মর্নিং রুটিন কিন্তু কমপ্লিট, এখনও কিন্তু একটু খাও। তো এই যে দেখো মিহির কিন্তু পুরো কমপ্লিট হয়ে গেছে মর্নিং রুটিন, তোমাদের সাথে শেয়ার করলাম। এখনও শুধু খাওয়া দাওয়াটা করবে, তারপরে কিন্তু ও ঘুমিয়ে পড়বে। আবার যেরকম টাইম মতন ঘুমানো সেরকম ঘুমিয়ে পড়বে। তো দেখো মিহি সোনা এখানে ফুল কিন্তু রেডি হয়ে গেছে। আর আরেকটা জিনিস তোমাদের একটুখানি দেখিয়ে দিই, দাঁড়াও ওয়েট করো 1 সেকেন্ড। এই যে দেখো মিহি কিন্তু এখন সোয়েটার তারপরে মোজা সব পরে কিন্তু বসে, এখানে কিন্তু ওর চেয়ারে কিন্তু ওকে বসিয়ে দিয়েছি। তো দেখতেই পাচ্ছ। তো এখন ও কিন্তু একটু খাও খাও করবে, তার জন্য কিন্তু কান্না কান্না করছে। চলো ওকে একটুখানি খাইয়ে দেই। বসবে না, এখন একটু খাওয়া দাওয়া করবে।